হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা কুচানো আলু দিয়ে ডিমের ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। ডিমের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার কুচানো আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই কুচানো আলু দিয়ে ডিমের ঝোলটা আমি কিভাবে রান্না করব। ডিমের ঝোল রান্না করার জন্য একটা বাটির মধ্যে 4টা ডিম ফাটিয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন এইগুলিকে ভালোভাবে ফেটে নিতে হবে। আপনারা চাইলে এই ডিমের মিশ্রণের মধ্যে 1 চিমটি গোলমরিচের গুঁড়া বা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে এই মিশ্রণের মধ্যে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন না, পেঁয়াজ কুচি দিলে এতটা ভালো লাগে না। তো এইগুলিকে ফেটে নেওয়ার পরে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নিলাম আলু কুচি। এইখানে আমি বড় দেখে একটা আলু ছিলে এইভাবে কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো, 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, 1 ইঞ্চি পাতলা করে কেটে নেওয়া আদা, 5 থেকে 6 কোয়া রসুন। এখন এইগুলিকে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। তো প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডিমের মিশ্রণ। অর্ধেক অংশ দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা আমি পরে আরেকটা ডিমের অমলেট তৈরি করে নেব। একদম কম আঁচে রাখতে হবে, তাহলে দেখবেন উপরের অংশটা শুকিয়ে যাবে। তো উপরের অংশটা শুকিয়ে গেলে এখন এইভাবে একটু ভাজ করে নিতে হবে। আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে ডিমের অমলেটটা তৈরি করে নিতে পারেন। তো একইভাবে আমি আরেকটা ডিমের অমলেট তৈরি করে নেব। আমি আবারও বলছি, এই অমলেটের মধ্যে পেঁয়াজ ব্যবহার করবেন না, পেঁয়াজ দিলে ভালো লাগে না। তো ডিমের অমলেট বানিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে কেটে নেব। আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। এরপর ডিমের ঝোল রান্না করার জন্য আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা লং, একটা এলাচ। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া বড় দেখে একটা পেঁয়াজ। এখন এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলিকে ভেজে নেওয়ার পর এখন চুলার আঁচটা একদম কম আঁচে রেখে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ঝাল বুঝে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলা। জারটা দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো জল। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলিকে 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া আলু। আপনারা চাইলে আলুগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো গরম জল, পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে আলুগুলিকে মিশিয়ে নিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আর আমি আবারও বলছি, আপনারা চাইলে আলুগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করে নিতে পারেন। তবে এইভাবে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে মশলার সঙ্গে আলুগুলি ভাজা ভাজা হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তবে মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মশলার সঙ্গে আলুগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কুচি করে কেটে নিলে সিদ্ধ হতে সময় লাগে না, একদম কম সময় হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম
1.5 কাপের মতো গরম জল। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের অমলেট, দিয়ে দেব শিলপাটায় বেটে নেওয়া গরম মশলা। আপনারা চাইলে শাহি গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কসুরি মেথি। মেথি পাতাগুলিকে হালকা একটু গরম করে দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার। হাতের কাছে যদি কসুরি মেথি পাতা না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর 7 থেকে 8 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে কুচানো আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।